নমস্কার, শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার আজকের রেসিপি হলো রসগোল্লা। একদম সহজ পদ্ধতিতে আজ আমি এই রসগোল্লা বানিয়ে নেব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রসগোল্লা বানিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি একটি মিশ্রণ বানিয়ে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 চামচ ময়দা, 1 চামচ সুজি, 1 চামচ গুঁড়ো দুধ ও সামান্য পরিমাণ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ছানা তৈরির জন্য কড়াইতে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস নিয়েছি। আমি একবারে পুরোটা দেব না, আমি অল্প পরিমাণে সামান্য লেবুর রস দেব। এবার ছানাটাকে একটা স্ট্রেনারে নামিয়ে নেব এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে ছানার থেকে টক ভাবটা চলে যায়। এবার ছানাটাকে একটা সুতির কাপড়ে মুড়িয়ে রেখে দেব 10 মিনিট। তারপর 10 মিনিট পরে ছানাটাকে একটা থালায় নামিয়ে নেব। এরপর ভালো করে হাতের তালু দিয়ে ছানাটাকে মেখে নেব। আমি 10 মিনিট ধরে ধীরে ধীরে ছানাটাকে মেখে নিয়েছি। এবার ছানাটা মিহি করে মাখা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই যে শুকনো উপকরণটা বানিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর ছানাটাকে একটা লম্বা শেপ দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এরপর একটা একটা করে দু হাতের তালুর সাহায্যে গোল পাকিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ থেকে মোট 13টি মিষ্টি তৈরি করেছি। এবার আমি রসের জন্য নিয়ে নিয়েছি চিনি এবং তার মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে যতটা চিনি নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল নিয়েছি। এবার জলটা একটু ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ। এবার বেশ খানিকটা সময় ফুটিয়ে নিয়ে ওর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। একটা একটা করে মিষ্টিগুলোকে রসে ছেড়ে দেব, একেবারে দিলে ভেঙে যাবে। তারপর আমি এটাকে 15 মিনিট পর্যন্ত ফুটতে দেব। আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেব। 15 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরম গরম রসগোল্লা।